এই জাঙ্গিয়াটা আমি মোরলেস 2 বছর ধরে ব্যবহার করতেছি। তো কেন আজকে বললাম এই বিষয়টা তার পুরো খোলাসা করব হলো একদম শেষে গিয়ে। তবে আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি জেমস কস্তা মিউনিক থেকে। তো আজকের আমাদের টপিকটা হলো যে উচ্চশিক্ষার সাথে শপিংয়ের যে রিলেশনটা সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমি কিভাবে কত কম খরচে শপিংটা করেছিলাম জার্মানি আসার আগে সেটা বলে একটা সুন্দর ভিডিও আমরা আজকে তুলে ধরতে যাচ্ছি। তো কেন বিষয়টা তুলে ধরবো তার একটা খুব বড় বিষয় হলো যে আমরা যখন জার্মানির মধ্যে আসি বা উচ্চশিক্ষা নিয়ে চিন্তা করি তখন শপিং নিয়ে আমরা অনেক মাথা ব্যথা খামাই। তো এই শপিংটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু কথা বলবো এবং আমি মোরলেস 6,000 টাকার মধ্যে একটা বাজেট শপিংয়ের লিস্ট ধরাই দিব যেটা আপনার দরকার এবং যেটা আমি করেছিলাম সেটা আপনাদের আজকে তুলে ধরবো, যেটা আপনাদের খুব কাজে লাগবে। তবে প্রথমে শুরু করার আগে বলে নেওয়া ভালো যে এই ভিডিওটা তাদের জন্য না যারা হলো শপিং করতে খুবই পছন্দ করেন এবং যারা চিন্তা করেন যে উচ্চশিক্ষা মানে বা হায়ার এডুকেশন করতে আসা মানে অ্যাকচুয়ালি বিয়ে করার জন্য শপিং করা, তাদের জন্য এই ভিডিওটা না। এই ভিডিওটা তাদের জন্যই যারা হলো কম খরচে নিজের টাকা খরচ করে উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেছে এবং তারা জার্মানি আসার আগে অথবা উচ্চশিক্ষায় যাওয়ার আগে একটা সুন্দর বাজেট শপিং করবে তাদের জন্য। তো চলেন শুরু করা যায়। তো প্রথমে বলে রাখা ভালো যে এই শপিংয়ের যেই টাকাটা বা অ্যামাউন্টটা আমি যে বললাম 6,000 টাকা, এটা কিন্তু মোটামুটি 2 বছর আগে। তো যেহেতু এখন ইনফ্লেশন রেট হচ্ছে বা ইনফ্লেশন অনেক বেশি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার মতে এই টাকাটা একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে, মানে বাড়তে পারে বা কমতে পারে। এবং কিছু কিছু নিনজা টেকনিক আমি বলে দেবো, সেই নিনজা টেকনিকগুলো যদি আপনারা ফলো করেন তাহলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা অনেকাংশে টাকাটা একটু কমায় আনতে পারেন। তো চলেন একটু দেখে ফেলা যাক। তো প্রথমে যে বিষয়টা লাগবে সেটা হলো যে একটা ব্যাগ লাগবে, লাগেজ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যখন একটা লাগেজ কিনতে যাবেন সেই লাগেজটা যাতে একটু ভালো মানের হয় কিন্তু একটু মোরলেস কম দামে অ্যাডজাস্ট করতে পারেন। তো মোরলেস আমি যেই ব্যাগটা কিনেছিলাম বা লাগেজটা কিনেছিলাম সেই কোম্পানির নাম বলবো না, বা আমি বেসিক্যালি কিনেছিলাম হলো 2,600 টাকা দিয়ে। তবে আমি এখানে একটু বলবো যে আপনাদের যদি একটু সামর্থ্য বেশি থাকে তাহলে একটু দামটা বাড়ায় একটা ভালো কোম্পানির একটা লাগেজ কিনবেন, কারণ লাগেজটা বেসিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যখন আপনি আসবেন এখানে আনার জন্য। লাগেজের ভিতরে কি আনতেছেন সেটার থেকে বড় বিষয় লাগেজটা ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন জার্মানির ভেতরে আসবেন তখন টানা হ্যাচড়া এখন অনেক করতে হয়, বা যখন অন্য কোনো দেশে যাবেন তখন টানা হ্যাচড়া অনেক করতে হবে। তো ওই ব্যাগটার উপর অনেক বেশি পরিমাণে একটা প্রেশার যাবে। তো এই প্রেশারটা অনেক ক্ষেত্রেই অনেক লাগেজ কিন্তু সহ্য করতে পারে না, তো ভেঙে যায়, চাকা ভেঙে যায়। তো চাকা যদি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আপনি টানতে পারবেন না। একটা লাগেজের যদি চাকা ভেঙে যায় সেটা টানা যে কত কষ্ট সেটা আমার থেকে বড় আর মনে কেউ বুঝে না। কারণ আমি যখন জার্মানিতে আসছি আমার লাগেজে বেসিক্যালি ওই এয়ারপোর্টে চাকাটা ভেঙে গেছিলো। তো ওটা টানতে যে কী কষ্ট, ওটা না যায় উঠানো না যায় টানা, টানতেও খুব কষ্ট, উঠাইতেও খুব কষ্ট। তো আমি খুব বেশি সাফারার হয়েছি। তো আপনারা যদি চান তাহলে মোরলেস এটা করতে পারেন যে একটু টাকা বাড়ায় একটা মোটামুটি ভালো মানের একটা লাগেজ কিনবে। তো আমি খরচ করেছিলাম 2,600 টাকা। 2,600 টাকা দিয়ে আমি মোটামুটি একটা মানের লাগেজ পেয়েছি। এরপর চলে আসেন যে কাপড় চোপড়। এখন চলে আসি যে জাঙ্গিয়াটা দেখানোর রিজনটা কি। তো দেখেন কাপড় চোপড় ব্যাপারটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি যখন জার্মানির ভেতরে আসবেন অথবা হায়ার এডুকেশনের জন্য যাবেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনাকে প্রতিটা কাপড় নতুন কিনে নিয়ে আসতে হবে জার্মানির ভেতরে, বা আপনার দেশ থেকে কিনে নিয়ে আসতে হবে যে কোনো যেই কান্ট্রিতে আপনি হায়ার এডুকেশনের জন্য যাচ্ছেন সেই কান্ট্রিতে। তো কাপড় চোপড় একান্তই একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো আমি যেটা করেছিলাম আমি নতুন কাপড় একদমই কিনিনি বলতে একদমই কিনিনি। যেমন ধরেন আমার জ্যাকেটটা, যে জ্যাকেটটা আমি ছবি দিয়ে দেবো এখানে, এই জ্যাকেটটা মোরলেস আমি 1.5 বছরের মতো ব্যবহার করছি জার্মানিতে আসার পরে। এবং জার্মানিতে আসার আগে এই জ্যাকেটটা আমি কিনছি প্রায় 2 বছর আগে, মানে 2 বছর ধরে আমি এই জ্যাকেটটা পরতেছিলাম। এবং এই জ্যাকেটটা কেনার কাহিনীটাও খুবই মানে একটু মজার না, একটু কিপটেমিডি বলতে পারেন। কারণ আমাদের দিনাজপুরে আছে কি একটা সেকেন্ড হ্যান্ড শপিং মলের মতো আছে যেখানে আপনি সেকেন্ড হ্যান্ড অনেক জিনিস পান। বাইরের দেশের যেই সব মালামালগুলো আসে, রিলিফেল মাল যেগুলো বলে আর কি, ওগুলো আপনার ওখানে উঠায়। তো আপনি যদি যান তাহলে মোটামুটি আমরা বলি কাচারি আর কি, তো ওইখানে গিয়ে মোটামুটি কম দামের অনেক ভালো জিনিস পাওয়া যায়। তো এরকম জিনিস খুলনায়ও আছে, এরকম জিনিস চিটাঙেও আছে। আমার মোরলেস আপনার আশেপাশে খুঁজলে এরকম সেকেন্ড হ্যান্ড শপিং যেই দোকানগুলো এগুলো পেয়ে যাবেন। তো আমি ওখান থেকে 200 টাকা খরচ করে একটা জ্যাকেটটা কিনছিলাম। তো এই জ্যাকেটটা এখন পর্যন্ত বর্তমান আছে এবং এই জ্যাকেটটা পরে কিন্তু আমি ট্রেকিংও গেছি এবং এই জ্যাকেটটা পরে আমি মোটামুটি একটা শীত পার করছি এবং এটা খুব কাজে লাগছে। এবং আমি কিন্তু আসার মোরলেস 2 বছর আগে থেকে ওই জ্যাকেটটা ব্যবহার করতেছি। আমি কি নতুন কিন্তু জ্যাকেট কিনিনি, কারণ আমার প্রয়োজন পড়েনি। আমি তো আলটিমেটলি আসতেছি দেশের ভেতরে
অন্য একটা দেশের ভেতরে আসতেছি জাস্ট পড়াশোনা করার জন্য, আমার নিজের কেরিয়ারটা বিল্ড আপ করার জন্য। দ্যাট ডাজন্ট মিন যে আমাকে সব কিছু নতুন কিনে নিয়ে আসতে হবে। তো এই কাপড় চোপড়ের ব্যাপারে আমি কয়েকটা জিনিস কিনছিলাম, সেই কয়েকটা জিনিস আমি জাস্ট বলে দিই। এটা আমার জাস্ট মনের সান্ত্বনা থেকে কেনা। আমি দুইটা জাস্ট টি শার্ট কিনছিলাম দিনাজপুর থেকে, দুইটা টি শার্ট কিনছিলাম, একটা জাঙ্গিয়া কিনছিলাম, আর হলো একটা সেন্টু গেঞ্জি কিনছিলাম, এবং হলো দুইটা ইনার কিনছিলাম। এই কয়টা জিনিস কিনছিলাম মোরলেস 400 থেকে 500 টাকার মধ্যে আমার হয়ে গেছিলো। কারণ কম দামি জিনিস দোকান থেকেই কিনছি, একদম হাই কোয়ালিটির ওই ইজি বা বড় বড় যে ব্র্যান্ডের ওই সব জায়গা থেকে কিনিনি। তো আমার যতটুকু মনে হয়েছে যে আমি যেটা পড়তে পারলেই হয়েছে, দেশের বাইরের থেকে দেশের অন্য একটা দেশের ভেতরে আসতে পারলেই হয়েছে। যখন আমার সামর্থ্য হবে তখন আমি 50 টাকার জিনিস 500 টাকা দিয়ে কিনবো, 500 টাকার জিনিস ব্যবহার করব, তখন এটা ভিন্ন ব্যাপার। যখন আমার সামর্থ্য নাই তখন আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সুখ পাওয়া উচিত ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, রাইট? তো এটা আমি পরবর্তীতে কিনছিলাম, মানে এই জিনিসটা কিনছিলাম। 3 নাম্বার আমি যে জিনিসটা কিনছিলাম সেটা হলো জুতার ব্যাপারটা। এটাও একটা কাকতালীয় ব্যাপার, এবং আমি মোরলেস এই জিনিসটার থেকে আগেই অবগত ছিলাম। তো জুতার দাম কিন্তু অনেক ভ্যারি করে, বা অনেক দামি জুতা কিনতে হবে, এটাও আপনার মেন্টালিটিতে থাকতে পারে, কিন্তু আমার মেন্টালিটিতে ছিল না। মানে আমি কোনোদিন সেরকম একটা দামি জুতা ব্যবহার করিনি, মানে প্রয়োজন পড়েনি। পায়ের জন্য যতটুকু দরকার ততটুকু দিয়েছি, এবং সেটা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। এখন জুতার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল, যে আমি যখন দিনাজপুরে যাই তখন বাটার একটা শোরুম আছে, যদিও বাটার এখানে আমি কোনো প্রমোশন করতেছি না। তো বাটার শোরুম আছে, তো বাটায় কিন্তু মাঝে মাঝে ডিসকাউন্ট দেয়। তো আমি যখন গেছিলাম তখন একটা ডিসকাউন্ট চলতেছিল যে একটা কিনলে আরেকটা ফ্রি, এবং ওখানে আমি একটা বুট জুতার মতো কিনছিলাম, মানে একটা কি বলবো ফিতালা জুতা কিনছিলাম। ফিতালা জুতার সাথে একটা স্যান্ডেল টাইপের একটা জিনিস ফ্রি দিছিল। তো আমার ওই ফিতালা জুতাটা কিনতে 1500 টাকা খরচ করতে হয়েছে, এবং সাথে হলো আমি মোরলেস 750-700 টাকার একটা মানে চটি স্যান্ডেল পায়ে গেছিলাম। তো ওই দুইটা কিন্তু আমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে। তো আপনারা চাইলে এই জুতার ক্ষেত্রে এই ডিসকাউন্টের অফারগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, এবং ডিসকাউন্টের অফারগুলো কিন্তু খারাপ না, এবং ওই জুতা আমি এখনও ব্যবহার করতেছি। তো আমার মনে হয় যে ইটস এ গুড ডিল। তো আপনি যখন যাবেন এই জুতা কেনার জন্য, তো এই জিনিসটাও ফলো করতে পারেন। তো আমি জুতার জন্য 1500 টাকা খরচ করছিলাম, এবং এই 1500 টাকা খরচের মধ্যে আমার মোরলেস আরেকটা এক জোড়া জুতা চলে আসছিল। তো 2 জোড়া জুতা আমি নতুন কিনছিলাম, এবং 2 জোড়া জুতার জন্য 1 জোড়ার টাকা আমি মাত্র পরিশোধ করছি। তো এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য করতে পারেন। 4 নম্বর যে জিনিসটা আমি বলবো সেটা হলো মশলা। তো মশলা জিনিসটা আপনারা চাইলে নিয়ে আসতে পারেন। আমি সবাইকে সাজেস্ট করি নিয়ে আসার জন্য, এবং আমি নিজে নিয়ে আসছিলাম। মোরলেস 600 থেকে 700 টাকার মতো আমার খরচ হয়েছিল মোটামুটি। ধরেন যে জিরা বাটা, তারপর হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটা ধনিয়া গুঁড়ো, এই 4টা জিনিস নিয়ে আসছিলাম। তো আপনারা চাইলে এই 4টা জিনিস নিয়ে আসতে পারেন। মোটামুটি 600 থেকে 700 টাকার বাজেটে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন ইনফ্লেশনের জন্য একটু বাড়তে পারে, তো এটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে 5 নম্বর হলো টুকটাক যে জিনিসগুলো আমার লাগছে হালকা পাতলা, যেমন ধরেন পেস্ট, তারপর হলো একটা ব্রাশ, তারপর হলো মনে করেন যে একটা চিরুনি, তারপরে হলো যে হালকা একটা ছোট একটা আপনার ওই যে বডি লোশন, এই জিনিসগুলো কিনছিলাম। এই জিনিসগুলোর জন্য আমি 500 টাকার মতো খরচ করছি, 400-500 মতো খরচ করছি। এবং লাস্টে হলো আমি ট্রিমার একটা কিনছিলাম ওই দারাজের মাধ্যমে, দারাজেরও প্রমোশন করতেছি না, এবং খুবই ফালতু একটা ট্রিমার ছিল, 180 টাকার ডিসকাউন্টে কিনছিলাম, এবং ওইটা আমি মোটামুটি 1 মাসের মতো ব্যবহার করছি, 1-2 মাসের মতো ব্যবহার করছি। তারপর আমি নতুন একটা ট্রিমার কিনছি এখানে আসার পরে। তো মোরলেস এই কয়টা জিনিস আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমি নিজে শপিংয়ের সময় কিনছি, আর বাদবাকি একটা জিনিসও কিনিনি। আমার বাদবাকি মনে করেন যে জিন্সের প্যান্ট, টি শার্ট, শার্ট, মানে কাপড়ের যত জিনিস আছে, কাপড়ের জন্য আমি কোনো ইনভেস্টই করিনি। আমি যা পড়ছিলাম সেটাই ব্যবহার করছি। এখন এই যে জাঙ্গিয়াটা দেখানোর জন্য আমি যে বললাম প্রথমে, দেখেন আপনি জাঙ্গিয়া কিন্তু ব্যবহার করেন 2 বছর ধরে জাঙ্গিয়া ব্যবহার করেন, সেটা হলো আলটিমেটলি এসে 1-2 মাস যদি ব্যবহার করেন কোনো সমস্যা নেই। তারপর হলো যেই জিন্সের প্যান্টটা আপনি 2-3 মাস ধরে ব্যবহার করতেছেন, সেটা যদি আপনি জার্মানিতে নিয়ে আসেন কোনো ইফেক্ট ফেলে না, মানে কাপড়ের জন্য আলটিমেটলি কোনো এফেক্টই ফেলে না। তো আপনি আসার সময় এই শপিংয়ের জন্য কাপড়ের পিছনে যত টাকা খরচ করেন, আমি কোনো মানে দেখি না। যদি না আপনি কোনো শৌখিনতা থাকে, আপনার সামর্থ্য থাকে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি কিনতে পারেন অবশ্যই, কিন্তু বাজেট যদি থাকে ওই বাজেটের মধ্যে কিনতে হলে কাপড়ের জিনিসটা আপনার বাদ দিতে হবে। কারণ আপনি দেখেন একটা জ্যাকেট কিনতে আপনি চাইলে ওই সেকেন্ড হ্যান্ড যদি কিনেন, মানুষ কিন্তু আপনাকে কোনো জিজ্ঞেস করবে না যে আপনি কই থেকে কিনছেন। যদি কই থেকে কিনছেন জিজ্ঞেসও করে, তাহলে আপনি বইলা দিয়েন যে আপনি নতুন কিনছেন, সহজ কথা। তো এরকম আমার যেমন হুডিও কিন্তু আমি পরতাম বাংলাদেশে, যখন শীত পড়তো আমার হুডি ছিল 2টা, তো আমি একটা হুডি নিয়ে আসছি এখানে। জিন্সের প্যান্ট আমি 2-3টা আমার ছিল, আমি 2-3টা এখানে নিয়ে আসছি। তো মোরলেস এই জিনিসগুলো যদি ছোটো ছোটোভাবে আপনি অ্যাডজাস্ট করে ফেলেন, তাহলে আপনার শপিংয়ের লিস্টের খরচটা অনেক অনেক কমে যাবে। এখন চলে আসেন এই কয়টা বাদে কিন্তু আর তেমন কিছু লাগে না, কাপড় চোপড়ই বেশি আনে মানুষজন, আর বেশি কিছু লাগে না। যেমন ধরেন রাউটার, যে জিনিসটা আপনি বলতে পারেন যে রাউটার তো কিনে নিয়ে আসতে পারেন। রাউটার আমি এখানে এসে কিনছি, রাউটার এখানে আলটিমেটলি অনেক সময় ফ্রিতেও পাওয়া যায়, আবার অনেক সময় হয় কি যে ধরেন যে সেকেন্ড হ্যান্ড রাউটারগুলো বেচে দেয় অনেক কম টাকায়। তো বাংলাদেশে যেই জিনিসটা আপনি নতুন কিনে আনবেন টাকা দিয়া, ওটা এখানে এসে আপনি খুব ইজিলি কিনতে পারবেন কম টাকা দিয়ে। তো আপনি কেন করবেন? তারপরে হাড়ি পাতিলের কথাটা যদি বলি, হাড়ি পাতিল এখানে মানুষ ফ্রিতে দিয়ে দেয় অনেক জায়গায়, তো আপনি এখানে এসে
ফ্রিতে জিনিসগুলো কিনতে পারবেন বা খুব কম টাকা, ইভেন বাংলাদেশের থেকেও কম টাকা এখানে হাড়ি পাতিল কিনা যায়। তো এই জিনিসগুলো অনেকে জানে না, অনেকে হাড়ি পাতিল কিনা একদম গাট্টি অবস্থা বাইন্দা অনেক কিছু নিয়ে আসে। তো আমি একটা জিনিস বলে রাখি, আমি যখন আসছিলাম জার্মানির ভিতরে তখন আমার 30 কেজির লাগেজ অ্যালাউন্স ছিল ফ্লাইটে, এবং আপনি কাঁধের ব্যাগে 7 কেজি নিতে পারতেন এমিরেটসে। তো আমার 30 কেজি হয় নাই, আমার 28 কেজি আমি নিয়ে আসছি। তো আপনি বুঝতে পারেন যে কী অবস্থা ছিল, মানে আমি খুব একটা বেশি জিনিস নিয়ে আসিনি, আমি এখানে আসার পর যে খুব একটা বেশি জিনিস কিনছি সেরকম আমার কোনো কিছু মানে আসে না। তো এই জন্য আমি বলতে পারি যে মানে এই যে শপিংয়ের যে ব্যাপারটা হায়ার এডুকেশনের সাথে মানুষ যতটা হাই লেভেলে দেখায়, যতটা মানে হাইলাইটেড করে, এটা আসলে ততটা হাইলাইটেড হওয়ার মতো কোনো জিনিস না। এখন চলেন কয়েকটা নিনজা টেকনিক আপনাদের বলে দেয় শপিংয়ের জন্য। একবারে একসাথে শপিং করবেন না। যখন আপনি হায়ার এডুকেশন প্রিপারেশন নিচ্ছেন তখন এটা একটা লম্বা প্রসেস, তো ভাগ ভাগ করে কিনবেন। যখন মনে করেন যে 3 মাস আগে 4 মাস আগে একটা শার্ট কিনলেন, 3-4 মাসে ওই শার্টটা নষ্ট হয়ে যাবে না। তো ওই 3-4 মাস পরে আপনি যখন জার্মানির ভেতরে আসার জন্য ফ্লাইটে উঠবেন তখন ওটা সুন্দর মতো আয়রন করে ভাঁজ করে ঢুকাই নেবেন, নতুন শার্ট হয়ে যাবে। তো মোরাললেস আপনি একবারে কোনো শপিংয়ের জন্য সব কিছু একদম বাইধা বন্ধে করবেন না। এতে হয় কি, একবারে সব প্রেশার পড়ে যায়, এবং একবারে যদি প্রেশার পড়ে যায় তাহলে মোরাললেস বিষয়টা আপনার কাছে মনে হবে যে অনেক স্ট্রেস, অনেক টাকা যাচ্ছে। তো এই জন্য ভাগ ভাগ করে কিনবেন, তাহলে প্রেশারটা কম পড়বে। 2 নাম্বার আমি যেটা বললাম, জুতার যে ডিসকাউন্টের ব্যাপারটা, এই জুতার ডিসকাউন্টের ব্যাপারটা কিন্তু অনেক চলে, ঠিক আছে? বাংলাদেশে অনেক চলে, কারণ বাংলাদেশে মোটামুটি জুতার অনেকগুলো কোম্পানি কাজ করে এবং মোরাললেস অনেক সময় অনেক ডিসকাউন্ট দেয়। এবং জুতার ব্যাপারটাও ঠিক, আমি ধরেন 2 মাস আগে আপনি ঈদ পালন করছেন, ঈদে আপনি একটু জুতা কিনছেন এবং ওই ঈদের জুতাটা আপনি নিয়ে আসেন না ভাই, সমস্যা তো নাই। আর জার্মানিতে আসার পরে জুতার দাম আরও কমে যায়, এবং আপনার যখন সামর্থ্য হবে আপনি 50,000 টাকার জুতা কেনেন, সমস্যা নেই, কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে তো খরচ করতে হবে। তো এই জন্য সামর্থ্য যেটা, সেটার পেছনে যদি আপনি খরচ করার কথা চিন্তা করে যদি আপনি নিজের স্ট্রেস ফিল করেন, তাহলে এটা কোনো মানে হয় না আসলে। 3 নাম্বার সেটা হলো যে আমি যেটা বললাম সামর্থ্য। আপনার সামর্থ্য যদি 50 টাকার থাকে তাহলে ভাই আপনি 10 টাকা শপিং করেন। আপনার সামর্থ্য 50 টাকার, আপনি চিন্তা করছেন 100 টাকা শপিং করবেন, ডাজন্ট মেক এনি সেন্স, কোনো সেন্স মেক করে না। তো কেন করবেন? দরকার নেই তো। হায়ার এডুকেশন করতে আসতেছেন, এখানে বিয়ে করতে আসতেছেন না বা ঘুরতে আসতেছেন না। তো এটাই বলতে চাচ্ছি যে আপনি যখন বিদেশে আসবেন, লাস্টের নিজের টপিক টেকনিকটা হলো যে আপনি একটু মাইন্ডটা সেট আপ করে আসবেন যে আপনি নিজের ক্যারিয়ার বিল্ড করতে আসতেছেন, রাইট? এখন আপনি 180 টাকার ট্রিমার ব্যবহার করেন, সমস্যা তো নাই। আপনার যখন সামর্থ্য হবেন আপনি 50,000 টাকার ট্রিমার ইউজ করেন, সমস্যা নেই। যেমন আমি যখন আসছি তখন 180 টাকার ট্রিমার নিয়েই ঢুকছিলাম আমি, কিন্তু আমি এখন 4000 টাকার ট্রিমার ইউজ করি। কারণ কি, আমার এখন সামর্থ্য বাড়ছে, আমার কাছে এখন টাকা আছে, আমি এখন খরচ করি। তো ব্যাপারটা হলো মেন্টালিটিটা এমনভাবে সেট আপ করতে হবে যে আপনার যখন যেরকম সেটার থেকে অ্যাডাপ্টেবিলিটিটা খুঁজে নিতে হবে। তো মোরাললেস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা বলবো সেটা হলো যে আপনি যখন হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা করতে আসবেন তখন শপিংয়ের যে ব্যাপারটা, এই শপিংয়ের ব্যাপারে স্ট্রেসড হয়ে লাভ নেই। এটা পুরোপুরি সাইকোলজিক্যাল ব্যাপার। এটার সাথে আসলে হায়ার এডুকেশনের খুব একটা বেশি আহামরি সম্পর্ক নেই। আপনি যদি ন্যাংটা হয়ে চলে আসেন এখানে এসে যদি কাপড় কেনেন, কেউ আপনারা কিছু বলবে না। তো মোরাললেস শপিং নিয়ে স্ট্রেসটা পাওয়ার কিছু নাই। আর আমি যে বাজেটটা বলে দিলাম 6,000 টাকা, এবং যেই জিনিসগুলো বললাম এই জিনিসগুলোই মোটামুটি কেনার মতো, এর বাদ বাকি আর কোনো কিছু কেনার মতো নাই। তো মোরাললেস মানুষ যেটা চিন্তা করে হলো যে শপিংয়ের যখন করবো তখন এই ক্লাইডুং মানে হলো কাপড় চোপড়, জার্মানিতে কাপড় চোপড়েই অনেক টাকা খরচ করে ফেলে। তো এটার জন্য অনেক স্ট্রেসটা হয়ে যায়, অনেক টাকা খরচ করতে হবে। না ভাই, দরকার নেই, আমি 6,000 টাকার মধ্যে সব কাজ সেরে ফেলছি। তা আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা দেখে আপনার উপকার হচ্ছে, তাহলে আমার মনে হয় যে আপনাদেরও এই একটা বাজেট সেট করা উচিত, কমের বাজেট। এই সেট আপে আপনি সব কিছু করে জার্মানির ভেতরে আসেন, তখন আপনি নিজে কেরিয়ারটা বিল্ড আপ করেন, টাকা পয়সা আসবে তখন আপনি নিজেই এখান থেকে কিনতে পারবেন। পরবর্তীতে যখন আপনি বাংলাদেশে যান তখন আপনি মোটামুটি শপিং করেন, তখন আপনার হাতে টাকা আছে, তখন আপনি শপিং করে নিয়ে আসতে পারেন, তখন এটা মেক সেন্স করে। বাট প্রথমে যখন আপনি আসবেন তখন এতগুলা টাকা খরচ করে এতগুলা কাপড় নিয়ে আসা এবং এত জিনিসপত্র কিনে নতুন সব কিছু নিয়ে আসা জার্মানির ভিতরে পড়তে হবে, এটা আসলে আমার কাছে কোনো মেক সেন্স করে না। তো মোরাললেস এটাই হলো আমার আজকের ভিডিওর মেদ্দা কথা, যে জার্মানির সাথে আসলে মানে উচ্চশিক্ষার সাথে আসলে শপিংয়ের খুব একটা বেশি ইন্টার রিলেশন নাই, এটা আসলে পুরোপুরি সাইকোলজিক্যাল ব্যাপার। তো হোপফুলি আপনাদের ভিডিওটা কাজে লাগছে। যদি ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য মানুষকে শেয়ার করবেন, অন্যান্য মানুষকে জানাবেন। তো আমি মোটামুটি চেষ্টা করি যে অথেন্টিক এবং রিয়েল যেই ডেটাগুলো, সেই ডেটাগুলো দেওয়ার চেষ্টা করা, যারা হলো নিজে স্বপ্ন দেখতেছে উচ্চশিক্ষা করার। তো হোপফুলি আপনারা কাজে লাগবে, আপনাদের এই ভিডিওটাও কাজে লাগবে, গত যে ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলো কাজে লাগবে। এবং আমার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। আগামী যে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। চাও।